আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ডেবিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ থেকে ডেবিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত যৌথ বাহিনীর অপারেশন চলবে। এরপর জানাবো, সার্জিস আলম আহত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেট কার দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম আহত হয়েছেন। এদিকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন ৩ সংগঠনের। রাজধানীর বিভিন্ন প্রেস ক্লাবের সামনে বিভিন্ন দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। রোববার সকাল থেকে চলমান এসব আন্দোলনে কয়েক হাজার মানুষ জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতার পাশাপাশি তারা দাবিগুলো উপস্থাপন করছেন। এবারে জানাবো, ফ্যাসিবাদ ফিরে আনার অপচেষ্টায় লিপ্ত ভারত বললেন মামুনুল হক। বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার পরিবর্তে তারা ফ্যাসিবাদের পক্ষ নিয়েছে। ভারত বাংলাদেশে আবারও পুনরায় ফ্যাসিবাদ ফিরে আনার অপচেষ্টায় লিপ্ত হয়ে আছে। এদিকে শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বললেন মেজর হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভোলা ৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আজ ভোলার লালমোহন পৌর শহরে নিজ বাসভবনে কামিল ফাজিল আলিয়া মাদ্রাসার ইবতেদায়ী মাদ্রাসার প্রধানদের সঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন। এবং সর্বশেষ জানাবো, সাবেক সিসি আব্দুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ডেবিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ থেকে ডেবিল যতদিন শেষ না হবে ততদিন অপারেশন চলবে। রোববার সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা ইনস্টিটিউট এর নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি বলেন, গাজীপুরের ছাত্র জনতার উপর যারা হামলা চালিয়েছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে। তাড়াতাড়ি বাকিদেরও ধরে ফেলা হবে। যারা বাংলাদেশে নৈরাজ্যকর পরিস্থিতি চালাবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। তাদেরকে আর কোনো ছাড় দেয়া হবে না, কারণ দেশকে নৈরাজ্যকর পরিস্থিতি করতে করতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আর এদের বিষয় কোনো ছাড় নয়। সেনাবাহিনীর অভিযান চলছে, বাংলাদেশ থেকে ডেবিল ধরা হচ্ছে। ডেবিল শেষ না হওয়া পর্যন্ত এই অপারেশন চলবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিগত দিন শিক্ষার্থীদের উপরে যে ডেবিলরা হামলা করেছে তাদেরকে আর কোনো ছাড় দেওয়া হবে না। তাদের শেষ না দেখে আমরা মাঠ ছাড়ব না। অপারেশন ডেভিল হার্টে স্বস্তি প্রকাশ করেছে গাজীপুরবাসী। তারা বলছেন, দীর্ঘদিন ধরে তারা অন্যায় নির্যাতনের ভিতরে ছিল। এখন সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় তারা স্বাভাবিক জীবনযাপন পরিচালনা করতে পারছে। সার্জিস আলম আহত। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেট কার দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম আহত হয়েছেন। গতরাত 9:30টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রিটিশ কাউন্সিলের সামনে দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত সার্জিস আলম জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা মোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটি শিশু তার গাড়ির সামনে দৌড় দিয়ে আসে। তখন প্রাইভেট কার
সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়েছেন তিনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ২১ হলের শিক্ষার্থী শুভ হালদার বলেন, সংবাদ পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে শারজিস আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তার বাম চোখের পাশে কেটে গেছে, এছাড়াও মাথায় আঘাত লেগেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি চিকিৎসা সেবা ডাক্তার কর্তব্যরত চিকিৎসক জাবির হোসেন বলেছেন, সমন্বয়ক শারজিস আলম আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তার বাম চোখের পাশে সামান্য কেটে গিয়েছে। চক্ষু বিভাগে তার ক্ষত জায়গাটি একটি সেলাই দেওয়া হয়েছে, তবে তার চোখ ও মাথায় কোনো চোট লাগেনি। প্রাথমিকভাবে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছেন তিনি বলেন, একটু পরেই তাকে ছেড়ে দেওয়া হবে। তার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেই তাকে ছেড়ে দেওয়া হবে। বেশ কিছুদিন ধরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নানা বিতর্কিতার মুখে নানারকম কর্মকাণ্ড সম্পর্কে আওয়ামী লীগ সমালোচনা করছে। শিক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে দেখে নেয়ার হুমকি ধামকি দেয়া হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে। এর নেপথ্যে রয়েছে গাজীপুরের আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মেয়র এবং তার লোকজনেরা। এরপর ভোলা থেকেও শিক্ষার্থীদেরকে অনেক হামলার ভয়ভীতি দেখানো হয়েছে। তারা বলছে, বৈষম্য বিরোধী শিক্ষার্থী জামাত বিএনপির নেতাকর্মীদেরকে বাড়িতে, দোকানপাটে, সব জায়গায় এবং এমনকি প্রধান উপদেষ্টার পরিচালিত গ্রামীণ ব্যাংকেও তারা হামলা ও পুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। এরপরই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনীর সঙ্গে এক জরুরি বৈঠক করেন। সেই বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হবে। যারা বাংলাদেশে বসে দেশকে অস্থিতিশীল করছে তাদেরকে ধরা হবে এবং সেই অনুযায়ী গতকাল গাজীপুরে সেনাবাহিনীর সদস্যরা ব্যাপক অভিযান চালায়। এতে পুরুষশূন্য হয়ে পড়েছে গাজীপুরের ধীরাশ্রম এলাকা। সেখান থেকে আওয়ামী লীগের অন্তত ৪০ নেতাকর্মী সহ চাঁদাবাজ, মাদকসেবী সহ এ পর্যন্ত ৭৫ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। তারা এখন বর্তমান গাজীপুর পুলিশের কাছে রয়েছে বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশের সদস্যরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ৩ সংগঠনের। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। রোববার সকাল থেকে চলমান এসব আন্দোলনে কয়েক হাজার মানুষ সেখানে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি তাদের দাবিগুলো তুলে ধরেছে। সুপারিশপ্রাপ্ত ৩য় ধাপের প্রাথমিক শিক্ষক চূড়ান্ত নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে ৬,৫৩১ জন নিয়োগবঞ্চিত। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এ সময় তারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ বিজ্ঞপ্তি ৩টি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম ও অপেক্ষমান তালিকা থেকেও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, কিন্তু তৃতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ নিয়ে চলছে টালবাহানা। তারা আরও বলেছেন, তৃতীয় ধাপে ২০২৩ সালে ১৪ জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২৯ মার্চ। ফলাফল প্রকাশ হয় ২১ এপ্রিল। ভাইবা হয় ১২ জুন। পরবর্তী আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ৩১ অক্টোবর চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে ৬,৫৩১ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে ৩১ জন হাইকোর্টে রিট করে যারা সুপারিশপ্রাপ্ত হয়নি। এর পরিপ্রেক্ষিতে ৬,৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত হয়ে যায়। আন্দোলনকারীরা বলেন, ১৪ জানুয়ারি প্রাইমারি ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায়ের সঙ্গে আমাদের প্রতিনিধি দল দেখা করে তিনি আশ্বাস দিয়ে বলেছিলেন, সুপারিশপ্রাপ্ত ৬,৫৩১ জন শিক্ষকের সবার নিয়োগ চূড়ান্ত হবে। প্লাস্টিক ও রাবারের জুতা ১৫০ টাকা মূল্যসীমা পর্যন্ত উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি পুনর্বহালের দাবিতে বাংলাদেশ জুতা প্রস্তুতকারক সমিতি আন্দোলন করছে। আরেক দল আন্দোলন করছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সার্ভিসের সাথে যুক্ত চালকদের আইনি সুরক্ষা নিশ্চিত সহ ৯ দফা দাবিতে মানববন্ধন করেছে বাসাও রাইড পরিষেবা ঐক্য পরিষদ। এভাবে তারাও ৯ দফা দাবি করেছে। এভাবে প্রত্যেক দিন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন দল মাঠে নেমে সরকারকে বেকায়দায় ফেলানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে বিভিন্ন সাংবাদিকেরা।
ফ্যাসিবাদ ফিরে আনার অপচেষ্টায় লিপ্ত ভারত, বললেন মামুনুল হক। ভারত ও বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আনার অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মামুনুল হক। শনিবার রাতে পুরনো পল্টন দলীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভায় সভাপতির বক্তব্যে সব কথা বলেছেন তিনি। দেশে আইন শৃঙ্খলা তৈরির জন্য ভারত কর্তৃক অব্যাহতভাবে হাসিনাকে পৃষ্ঠপোষকতা দেওয়ার নিন্দা জানিয়ে বলেছেন, আধিপত্যবাদের ঔরসেই ফ্যাসিবাদের জন্ম হয়। ভারতের পতিত হাসিনাকে শুধু আশ্রয় দেয়নি, তাকে আবার বাংলাদেশে পুনর্বাসন করার জন্য ভিন্ন চক্রান্তে লিপ্ত আছে। তিনি ভারতের প্রতি বাংলাদেশের বিরুদ্ধে সব রকম অপতৎপরতা পরিহার করার আহ্বান জানান। মামুনুল হক সম্প্রতি সময়ে গাজীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর ফ্যাসিবাদের দোসরদের সংঘবদ্ধ হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রতিবাদ জানান। পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।